আসসালামু আলাইকুম। পুলিশ লাইফস্টাইল থেকে একটি নতুন করে ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে। হঠাৎ বাসায় মেহমান আসার কারণে এই কাজগুলো একটু নতুন করে শুরু হয়ে গেল। তাই এইভাবে এখন আমি কি রান্না করব মেহমান আসবে বলে, তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এই যে ইলিশ মাছটা কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি এখন মশলা মাখিয়ে রাখছি। এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়েছি সরিষার তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখছি ইলিশ মাছটা। আর এখানে আমি হাতে মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দেব। একে একে যে রেগুলার মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা দিয়েছি, সেটা হচ্ছে নারকেল ব্লেন্ডার করে নিয়েছি। এটা পাটায় বেটে নেওয়া যায়, তো আমি নারকেল দেবি গরুর মাংসটা। আর এই গরুর মাংসটা হবে ভুনা ভুনা। নারকেল দিনের মাংসের কালারও অনেক সুন্দর আসে, আর খেতেও খুব টেস্টি হয়। এই তো এখন আমি গরুর মাংসটা এখন মাখিয়ে বসাবো। আর কী মশলা দিচ্ছি সেটাও অবশ্য শেয়ার করব আপনাদের সাথে। আর আমি মেহমান আসার কারণে কি রান্না করব সেটা আপনাদের মাঝে মাঝে বলে দিব। এখানে আগে আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর রেগুলার যে গরম মশলা, তেজপাতা, এগুলো তো এটা অবশ্য বলার কিছু নাই। হ্যাঁ, তাই। আর গরুর মাংস তো রসুনটা একটু আমি সবসময় একটু বেশি দিই, আদা রসুন। আর দিব জিরার বাটা আর নারকেল বাটা, তো বলছি আগে। আর একে একে সবগুলো এখন দিয়ে আমি কিছুক্ষণ ভালো। আর আমি যেহেতু সরষের তেল খাই, তাই সরষের তেলটাই সব মাংসতের মধ্যে দেখি। রোস্টের ব্যাপারে আমি দিই সয়াবিন তেল, ওইটাও আমি রাখি। যে রান্নাগুলো সয়াবিন তেল দিতে হয় সেটির মধ্যে আমি দিই। আর আমি দুনো তেলে বাসায় রাখি। যখন যে তেলে আর কি ভাজা সয়াবিন তেল যেটা প্রয়োজন মনে করি এটা দিতে হবে, সেটাতে আমি সয়াবিন তেলটা দিই। আর এখানে বা আমি টুকটাক যে ব্লগগুলো করি সেটি আপনাদের সাথে কিছু কিছু করে শেয়ার করব। আর এখন আমি যে নারকেলটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি যে শেষে আমি একটু ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া, আমি সবসময় হলুদের গুঁড়ার একটু মরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি, মরিচটা দেওয়া। আর একে একে মশলাগুলি দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি হাতে মাখিয়ে এটা দিব। আর শেষে সরষের তেলটা যে দিই। আর এখানে কাঁচামরিচটা আমি একটু বেশি দিই। আর শুকনা মরিচের গুঁড়া, যে আমি কাশ্মীরি যে মরিচের গুঁড়াটা খাই সেটি। আর এই তো আমার সরষের তেলটা দেওয়া হয়েছে, এখন আমি হাতে মাখাবো ভালো করে। আর পেঁয়াজটা একটু ভালোভাবে মাখাইতে হবে। পেঁয়াজটা আমি একটু মোটা করে, গরুর মাংসতে আমি মোটা করে দিই, তাই মোটা মোটা করে একটু হাতে একটু চিবিয়ে নিব। বেশি না, মাখার পরে 2-3 মিনিট বা 5 মিনিটের। তাই আমি এখন ভালোভাবে মশলাটা মাখাতে হবে যেন মশলাটা মাংসের ভিতরে ঢোকে। আর মেহমান যে হঠাৎ করে বলাতেও তাই একটু তাড়াহুড়া করছি, তাই আমার তাড়াতাড়ি বা তাড়াহুড়া হচ্ছে কোনটার পর কোনটা বসাবো। আর এখন আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে ভালো করে মশলাটা। এই তো। আর হাতে মাখানো মাংসটা খেতে অন্যরকম টেস্ট। আর যেহেতু নারকেল দিছি, আর নারকেলটা তো অন্য। আর এখানে আমি যে ইলিশ মাছটা মাখিয়ে রেখেছি সেটাও শেয়ার করব। আর এখন আমি যে ইলিশ মাছটা সরষের তেলে ভেজে নিয়েছি, সরষের তেলে ভেজে। আর ইলিশ মাছগুলো বেশি ভাজলে দেখা যায় শক্ত হয়ে যায়, তো ইলিশ মাছটা আমার ভেজে, সেখানে আমি মুরগির রোস্টটা করব, সেই মুরগিটা আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি মুরগির ভাজার মধ্যে দিয়েছি সামান্য একটু আদা আর একটু মরিচের গুঁড়া। এখানে 5 মিনিটের মতো আমি মাংসটা মাখিয়ে নেওয়ার পর আমি ভেজে, এখন আমার রোস্টটা হয়েছে। আর এখানে একটা হয়েছে, এই রোস্টটা আমি মশলাটা দেখাইতে পারি নাই, তার জন্য আমি সরি। এখন আমার রোস্টটা যেভাবে আমি রান্না করি। আর এখানে দিয়েছি আমি রেগুলার যে মশলাটা রোস্টের, ওগুলাই দিয়েছি। আর এই এক সাইডে আমি গরুর মাংসটা বসিয়ে রেখেছি। গরুর মাংসটা যে আমার হাতে মাখানোর পরে এই যে উঠান থেকে, আর ইলিশ মাছটা রোস্টার মধ্যে যে রোস্টের মশলাগুলো আমি সব হাতে নিজে বেটে দিয়েছি। আর তার এখানে আমি ওগুলো হয়ে গেছে আমার। রাত্রে যে পাকোড়া বানাচ্ছি, এই পাকোড়াগুলো এখন ভেজে রাত্রে। আর ডেজাপও তৈরি করছি, এখানে সেমাই রান্না করেছি। আর এই যে আমার পাকোড়াগুলো